কাফেলা নিয়ে হাটের শরীফে রওনা হইলাম বিশ্বনাথের মন্দিরে। সেখানে যাওয়ার পর আরিফিয়া দৌলতিয়া ঘাটে পানি শুকাই গেল, ফেরি সব চলাচল বন্ধ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ, যাত্রী বাহিনী এবং যারা দরবার ছেড়ে দেব সকল মানুষ এখন একটা স্থানীয় পর্যন্ত ফেরিঘাট পাওয়া ছিল না। তখন আমার মামাতো ফুয়তো ভাই মুন্সিগঞ্জের আতিকুর রহমান আতিক ভাইয়ের ফোন দিলাম। তখন মানে এক বিপদে পড়ে গেছি, আমরা তো এখন নদীর মাঝে মানুষ তো চলাচল করতে পারে না, এখন কি করা যায়? আপনি একটা উপুর ভাই করেন। মৃত্যু ভাইজানের কাছে প্রথমে নালিশ দিলেন আতিক ভাই যে ভাই তুই চিন্তা করিস না, আমি ভাইজানের প্রথমে নালিশ দিতে আসি। বিশ্বাস করবেন কিনা জানি না, 5 মিনিট সময় দিল। 5 মিনিটের মধ্যে আতিক ভাই মৃত্যু ভাইজানের প্রথমে বললো, ভাইজান এই ঘটনা, নদীর পানি শুকিয়ে গেছে, চলাচল বন্ধ, যাত্রী বাহিনী সহ এবং যাত্রী গাড়ি এবং আমাদের জাকের ভাই সমস্ত লোক মানুষ এখন ফেরিঘাট, মানুষ একটা পানি খাইলো সেই পর্যন্ত লক্ষ্য ছিল না। তখন মৃত্যু ভাইজানের প্রথমে যায় নালিশ দিল। ভাইজানে বললো মাত্র 20 মিনিট সময় করেন, আল্লাহ তরফ থেকে আমার খাজা দেয় এই পানির 10 থেকে 15 ফিট পানি বেড়ে যাবে। ভাই আমার ফোন দিল, ভাই তোর অপেক্ষা কর। বিশ্বাস করবে না, খুদার কি কথা, 10 মিনিটের ভিতরে পানি 10 ফিট লেগে গেছে। এরকম যদি ব্যক্তি থাকে এরকম দেখাতে পারে আমি ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে সেইভাবে মৃত্যুদণ্ডমুক্ত হব, কিন্তু এরকম দেখাইতে পারবে না। সে ঢাকের বাড়ি সামনে বর্তমান ফয়সাল মুজাহিদি সাহেব আপনার ঢাকের বাড়িতে ঢুকতেন, দোলা খুলে ঘুরতেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জিন্দাবাদ, ঢাকের বাড়ি জিন্দাবাদ, ঢাকের বাড়ি যুব মহল জিন্দাবাদ।